ভোট চাইতে নারী শক্তি, ভোটের পরে সব ভুলে যায়। বিজেপিকে প্রশ্ন করতে চাই, আপনাদের মন্ত্রী আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, এর কোনো বিচার করেননি কেন? ভোট চাইতে নারী শক্তির কথা বলেন আপনারা। মানুষ বুঝে গেছেন বাংলায় বিজেপির দ্বারা কিচ্ছু হবে না। 21 সভা থেকে মন্তব্য বাগদা তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুরের। আমার একটা প্রশ্ন আছে বিজেপিকে, যে বিজেপি নারী শক্তি, যখন ইলেকশন আসে তখনই নারী শক্তি নিয়ে কথা বলেন। তা আমিও একটা প্রশ্ন করি কি দাদা, যখন 7ই এপ্রিলে আপনাদের একটা নিজের মন্ত্রী, আমার নিজের দাদা শান্তনু ঠাকুর, আমার মা বিধবা, আমার মা বিধবা, সেখানে আমার মেয়ে, আমার বড়দিকে, আমাকে বড়দির একটা ছেলে আছে, সেখানে ওকে মাঝরাত্রে বার করে দিয়েছিল, সেসবের উত্তর তো আপনারা দিলেন না। তার তো কোনো বিচার নেই কেন? তাহলে নারী শক্তি খালি কি ভোটের জন্যই? ভোটের আগে ভোট চাইবে, শুধু নারী শক্তির কথা কেন? এত কেন হবে কি? আপনারা কি ফলস দিয়ে মানুষকে, আর মনে বাংলারা অতিরিক্ত এখন বুঝে গেছে কি বিজেপি দ্বারা কিচ্ছু হবে না। এখন যা আছে আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের সাথে আমরা তৃণমূল কংগ্রেসের কাছে আছি। ওনারা বিজেপি কি ক্ষমতা আছে? বিজেপির কোনো ক্ষমতা নেই। ওরা তো ক্ষমতাই নেই কি মমতা ব্যানার্জির সাথে লড়াই করবার কোনো ক্ষমতা নেই। আরে আমরা আছি, টিএমসি সৈনিকরা আছে, আমাদের সাথে আসে লড়াই করুন। এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আর আমি আর একবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে। কাউকে রেয়াত করা হবে না।